ড্রাইভার সিট মিস আছে। দুধটা হচ্ছে কি, দুধটা ওরা ধরেন 10টা গরু দুধটা বিক্রি করে দিল, দুধটা বিক্রি না করে সে যদি এখানে মিষ্টি বানাতে পারে, ভ্যালু এডিশন হচ্ছে, ঘি বানাতে পারে, ভ্যালু এডিশন হচ্ছে, দেখেন 1000 টাকা 1200 টাকা একটা জিনিস, ঠিক না? কত টাকা? প্রায় 500 বা এনজিওরা এগুলো নিয়ে কাজ করছে, ভ্যালু এডিশন করা যাচ্ছে। থানায় এই ক্লিনিকের মাধ্যমে গবাদি পশু জরুরি সেবা খামারির দোরগোড়ায় পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়েছে। Ladies and gentlemen, sometimes it is too difficult to carry animals to the veterinary hospital in an emergency. Thank you, sir. Thank you. আলাদা বৈঠক করব, শুধু স্লোগান দেওয়ার জন্য যাব না, কাজের কথা বলার জন্য যাব। সামনাসামনি বসে আপনাদের কথাগুলো শুনবো এবং সমাধানের চেষ্টা করব। আমি শপথ নিছি জানুয়ারি মাসের 10 তারিখ, ফেব্রুয়ারির 10-এ 1 মাস, মার্চের 10-এ 2 মাস, এপ্রিলের 10-এ 3 মাস, আজকে এপ্রিলের 18 তারিখ, 3 মাস 8 দিন আমার বয়স। এর মধ্যে অর্ধেক সময় আপনাদের সঙ্গে কাটাইছি, আর অর্ধেক সময় ঢাকায় সংসদ অধিবেশন অন্যান্য রাজনৈতিক কাজে কাটাইছি। আপনাদের সঙ্গে থাকা আমার জন্য ফরজ, ঢাকায় থাকা আমার জন্য ওয়াজিব। ফরজের গুরুত্ব বেশি, ওয়াজিবের গুরুত্ব কম। আপনাদের জন্য থাকতে যেন পারি, চকরিয়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ড ফুলতলায় আমি বাসা নিছি। 2টা ছোট ছোট বাসা একসঙ্গে করে ডবল বাসা, একটা বড় বাসা করছি। 2তলায় বাসা, 1তলায় অফিস নিছি। সকালে 7টার থেকে মানুষ আসে, আমি 8:30, 9টা, 9:30 নামার পরে দেখি মেনশন লাইন। প্রত্যেকটা মানুষকে শুনি, প্রত্যেকটা মানুষের দরখাস্ত দেখি, যার যেটা করার সেটা বলে দিই, লিখে দিই। দুপুরবেলা যদি কোনোখান থেকে আসি দেখি এখনো লাইন আছে। রাত্রেবেলা 11টা, 12টা, 1টায় আসি, এখনো মানুষের লাইন আছে। তাদের প্রয়োজনে তারা এমপির কাছে আসে, তাহলে এমপি সেই সময়টা দিতে হবে। এমপি যদি বলে যে আমার এখন চোখে ঘুম আসছে, তোমার সঙ্গে কথা বলবো না, এটা ভুল। যে আসছে তারও তো কষ্ট আছে, সেও তো না ঘুমাইয়া অনেক দূরের থেকে আসছে। তাহলে আমার ঘুম বড় না তার ঘুম বড়? তার ঘুম বড়। এই কথাটা আমি মনে রাখি, আপনারা দোয়া করবেন। এখন গরু ছাগল নিয়ে কথা বলি। আনা সাকিয়ের মধ্যে হয়তো দমক দিবস তোমার তোলে গরু আইন জীবন দেখি, মানে হইলে গরুর বুদ্ধি কম। তুই তো স্কুলের ছাত্র, তখন বুদ্ধি নেই যে তোর গরু এবার গরু ডাকি দেরি। আমরা হয়তো একবারে গাধা, আর একবারে গাধা, কিচ্ছু না বুঝি, কিচ্ছু না পারে। গাধা যেই ভার বহন করে পাহাড়ি অঞ্চলে, সেইটা যদি মানুষকে দেওয়া হইতো মানুষ মরে যেত। গরু আমাদেরকে যে দুধ খাওয়ায়, এই দুধ আর কোনো প্রাণী বাংলাদেশে খাওয়াইতে পারে না। তাহলে গরুকে অবমাননা করার কোনো জায়গা নাই। যে দিন আমার জন্ম হয়েছিল 75 বছর আগে, সেই দিন আমাদের ঘরে আমার দাদির একটা গাভী একটা বাচ্চা প্রসব করছিল। ওই বাচ্চাটার কপালে সাদা রঙের চাঁদ আর তারা ছিল। আমার দাদি 75 বছর আগে বলছে যে আর নাতি হইয়ে যেদিন নে, এদিন নে সান খোয়াইলে গরুর বাচ্চা যোগ্য। আর নাতিরে জানি কি আল্লাহ খোয়ালো চান দেয়। 75 বছর আগের কথা। আমার নাতির দাদি মারা গেছে 1986 সালে। দাদির দোয়া আল্লাহ কবুল করছে কি করে নাই আমি তো জানি না, কিন্তু আমি তো এর দূর পর্যন্ত আসছি। তার মানে গরু ছাগলের সঙ্গে আমাদের জীবনের সম্পর্ক আছে। আমরা যখন গরুকে আদর করি, গরু নীরবে আদরটা নেন। গলা তলান করে হাত বুলে দিলে গরু গলার আরো বড় করে যায়, তুমি আরো হাত বুলে যাও। আর গলাটা নাতিতে বিলে আছে, বিলের গলা তলা হাত তুলে দিলে বিলে খুশি হয়ে যায়। আয়ের ট্যাঙর খাঁচায় গা গেছে, তাহলে প্রাণী ইতারা আর আর বাসা মুখে উত্তর দিন না পারে, কিন্তু ইতারা শরীরের অঙ্গভঙ্গি দিয়ে বুঝাই দেয় দেখি তুমি আদর করতে লাগিবে, খুশি আছে। এবারে স্বামী মতো পানি খাবে কেন দিলিবে, তোমার বুঝে দে পানি লাগিব। তাহলে আমরা প্রাণীর লয় সুব্যবহার করি, অনারার শিকাম ফুটতো না, অনারাই গড়ি আসতে লাগবে। এখন আর দায়িত্ব দেয় উপজেলা আর ভেটেরিনারি অফিসার, জনাব প্রাণী সম্পদ অফিসার আরিফরে সাহায্য করেন, অনারে সাহায্য করেন। আরিফ
এখন থেকে নিয়ে আগামী 3 বছরে আপনি খামারির সংখ্যা, খামারি প্রাণী সম্পদের সংখ্যা দ্বিগুণ করতে হবে। টোটাল পুরো উপজেলায় এটা দ্বিগুণ যেন হয় তার জন্য একটা পরিকল্পনা নেবেন। আমরা আপনার পাশে আছি। কোনো খামারির বাড়িতে যাইতে যদি আপনি আমাকে দাওয়াত দেন, আমি যাব। কোনো গরুকে হাত বুলাই দিতে যদি আমাকে দাওয়াত দেয়, আমি গরুকে হাত বুলাই দিব, মাথায় হাত বুলাই দিব। কোনো পশু ফিডের খাদ্য প্রস্তুতকারী অ্যানিম্যাল ফিডের কারখানা যাইতে বলেন, আমি যাব, কোনো সমস্যা নাই। আমরা সবাই মিলে চাই আমাদের চকরিয়া এবং পেকুয়া উপজেলায় এই শিল্প, এটাকে পোলট্রি শিল্প, খামার শিল্প বলি, এটা যেন উন্নতি হয়। আপনাদেরকে যদি কেউ অবহেলা করে আমাকে বলবেন। আপনারা একটা মোবাইল ফোন বের করেন, মোবাইল ফোন, নিজের মোবাইল ফোন বের করেন। এটা যারা ইয়াং মাইফ আছে, ভদ্র মহিলা আছে, আর মাইয়ের কোনো ছোট ওনে সাইডের ছবি তোলের এঙ্গরে রঙ্গরে, তার মানে খুশি রুট খুশি হ্যাঁ। অর্থাৎ আগে যে হইতে মাইফল কিছু না পারে অবলা, এই দিন গেই ইতারা মহিলা মোবাইলের মাধ্যমে ফোয়ার কথা হয়, স্বামীর কথা হয়, দেবরের কথা হয়, ছবি তোলে, ফোয়ারে ফাটাই দিয়ে, দেবরেরা ফাটাই দিয়ে, ও দিদি ফাটাই দিয়ে, মারে ফাটাই দিয়ে। দুনিয়ার মধ্যে এখন খাম দেয় কিনে উনি গরিব থাকে, মোবাইল আসল লাগিও না, নম্বর সেভ করে জানো না নাকি হবে দায়িত্ব না পারে। আর লেখো না 01841, তারপর লেখো 499, আবার লেখো 499। খবরদার রিং নগরিবে, খবরদার রিং নগরিবে, সেভ করো। এটা লেখো এমপি, এব্দুল্লাহ লইবে এমপি, এমপি সেভ করো। কোনো সমস্যা হলে ডাক্তার আরিফুরে জানাইবে, নইলে আরো জানাইবে, কিন্তু ফোন নগরিবে, ফোন নগরিবে, ফোন নগরিবে। দেখি লাইটো তোমার নম্বর চিন্তার নও, তুমি হোয়াটসঅ্যাপত মেসেজ দিবে। তোমার মোবাইল হোয়াটসঅ্যাপ নথাইলে হোয়াটসঅ্যাপ করে নেবে। মেসেজের মধ্যে লিখিবে আই বিএমসির ইউনিয়নের মুখ খোঁজ দি, আই কাকারা ইউনিয়নের মুখ খোঁজ দি, আই ডেমুসিয়ার মুখ খোঁজ দি, আই পশ্চিম বড়বালার মুখ খোঁজ দি, আতে এই সমস্যা নই লিখি দিবে। লিখিলে ইয়ে না ফজুম ফরিয়ে তোমার ফোন করজুম, আন্ন আর ডাক্তার আরিফ সাহেবের ফোন করজুম, আন্ন ইউন সাহেবের ফোন করজুম, আন্ন চেয়ারম্যান সাহেবের ফোন করজুম। তুই ফোন নকরিবে আরে, আর এখন আবার ফোন দিবে বলতে নম্বর ঠিক আছে জিনিস আর দি, যাতে মানা করি নগরেছি আরো বেশি করে করে। আর সমস্যা দেখি নাই জানি তো কিছু 15 বছর আগে চকরিয়াতে 30 কেজি গরু দুধ দেয় এরকম কোনো গরু ছিল না, ছিল? কিন্তু এখন 30 কেজির উপরে গরুর দুধ দেয় এরকম গরু আছে। হারবান থেকে ধরে বেশিরভাগ একটু আমাদের মাথামরি অঞ্চলে, ওখানে গরুর খাদ্যগুলি পাওয়া যায়। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা ওয়াদা দিয়েছিলাম আপনাদের গরু চুরি হবে না, কিন্তু এখানে একটা পক্ষ গরু চুরকে প্রশ্রয় দেয়, ঠিক কিনা? আজকে এই অনুষ্ঠানে আমি আমাদের প্রধান অতিথিকে বলবো, পেকুয়া এবং চকরিয়া দুই জায়গায় গরু সকল ধরে, যাতে তাদের চালান না দিয়ে তাদেরকে যদি ক্রস ফায়ারে মেরে ফেলা হয়, গরু চুরি বন্ধ হয়ে যাবে। শুধু চকরিয়াতে একটা, পেকুয়াতে একটা, বলে বাজি হাম করে দে আর অন্য হামো জায়গায় গরু চুররা তখন কর্মসূচি রিক্সা চালাবে, ভ্যান গাড়ি চালাবে। এখন তো আমরা এখানে আমরা এক পক্ষে চাই গরু চুরি বন্ধ হোক, আর এক পক্ষে চাই গরু চুরির থেকে বাদ নেই। এই জন্য আমরা করতে পারতেছি না, কিন্তু হয়ে যাবে। উনি 3 মাস হয়েছে, আস্তে আস্তে ডেলি সাজাচ্ছেন। একটা নতুন বউ আত্মীয় স্বজন চিনতে 6 মাস লাগে। ওর ঘর আত্মীয়, বড় ঘর আত্মীয়, কাজ চলতেছে। উনি এই বয়সে ওনার সাথে আমি পাল্লা দিয়ে পারি না। ওনাকে বলছি ডেলি 2টা মিটিং নেন, উনি 5টা 6টা নিয়ে নেন। কাউকে বাসায় গেছি 1টায়, উনিও গেছে 1টায়। আমরা এই বয়সে পারবো না, এই বয়সে আমরা থাকবো বিছানায়, অবাজে আর ওষুধ দে, পানির গ্লাস আন, এই অবস্থায়। আল্লাহ ওনাকে আরো হয়াত রাখতো, যাতে উনি মাননীয় প্রধানমন্ত্রীর মতো কাজ করতে পারে। আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে বয়সে ডিফারেন্স করে আর 2-3 বছর পর মাননীয় প্রধানমন্ত্রীকেও হয়াত রাখতো। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য অনেক কিছু করেছে। এই গরুর খামারে ঋণ দে, কম সুদে আরো ব্যবস্থা হবে। আমাদের
খামারি ভাই একটা বক্তব্য দিয়েছে, আপনি যেই দাবি দিয়েছেন সমস্ত দাবিগুলি যৌক্তিকতা আছে। এই দাবিগুলি নিয়ে আমি আমাদের ইউনূস সাহেব এবং এমপি সাহেবের সাথে বসবো। ইউনূস সাহেব এসেছিলেনকে এখানে কোথায় কোথায় কার কার দোকানে বেদাল হয়, বসির সাথে কোরা মিক্স দে, বসির সাথে অন্য কিছু দে, এবং অনেকে জায়গায় 5 কেজি কিনলে বাসায় নিয়ে এসে সেটা 4.5 কেজি হয়ে যায়, ঠিক কিনা? 1.5 মণ বস্তা কিনলে ওখানে ভিতর দিয়ে মেরে সিমেন্টের মতো নিয়ে ফেলে 5 কেজি। আমারও মাছের চাষ আছে, আমিও ছোট খামারি। আমারটা হলো আমার বান্দরবান জেলায় করছি, কারণ আমার একটা ছোট জায়গা আছে। তো এখন মাছের খাদ্যের দাম বেশি, গবাদি পশুর খাদ্যের দাম বেশি, এখন ধানও দাম বেশি, কবুতরের ধান খাওয়াতে হয়, সব কিছু দাম বেশি। এখানে অনেক জায়গায় ডিলাররা সিন্ডিকেট করে এই গবাদি পশুর খাদ্যের দাম বাড়ায়। এটা আমি আজকে সভাপতি অনুসারকে বলবো, আপনি লিস্টি করে ওখানে একটু মোবাইল বুক করলে এরাও ভালো হয়ে যাবে। তারা খাড়া খাড়া করে আপনারা চিহ্নিত করে দেন। তো আজকে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের মোহাম্মদ আরিফ সাহেব, সে সকালে একটু নার্ভাস হয়ে গেছিল, আমাদেরকে ফোন করে নাই, যখন রোদ দেখা যাচ্ছে তখন ফোন করতেছে। পরে তাকে এটা আল্লাহর হুকুম, আমরা আজকে ঝড় বৃষ্টি থাকলেও প্রোগ্রাম শিডিউল উনি মেনটেন করে আমরা করবো। আপনি যথারীতিতে শিডিউল মেনটেন করে প্রোগ্রাম চালাবেন, সেটা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা আমাকে 5 বছরের জন্য ভোট দিয়েছিলেন, 2 বছর করোনা ছিল, আপনাদের যে ওয়াদা দিয়ে আমি নির্বাচিত হয়েছিলাম আমি সেই কাজ করতে পারিনি। আগামী 21 তারিখে আবার নির্বাচন, আমার জন্য দোয়া করতে হবে যাতে আপনাদের পাশে থাকতে পারি, খামারিদের গরু ছাগল যাতে চুরি না হয় আমি সাহায্য করতে পারি, আমার জন্য দোয়া করবেন, এ আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত। চকরিয়া আজকে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, আমাদের চকরিয়া আজকে ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু দুধ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ নয়। আমাদের চকরিয়ার কৃষক এবং হামারিদের যে দুঃখ, ইতিপূর্বে একজন হামারি বলে গেছেন যে আমাদের এখানে চুরি, গরু চুরি, মহিষ চুরি হচ্ছে আমাদের হামারিদের প্রধান প্রতিবন্ধকতা। এখানে আমরা যাতে একটি গরু যদি চুরি হয় তাহলে তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমি মনে করি জাতীয় সংসদ সদস্যের সেই ভূমিকা। তারা হামারিয়াল আছি, তারা ক্ষতিগ্রস্ত হয়, কারণ আর দুধ বেশি সংসার চালায়, আর হনো রাজনীতিবিদ না, আর হনো পয়সাওয়ালা না। তো স্যার হাসে আর বিশাল অনুরোধ, 5 ছন্দের মধ্যে একখান অনুরোধে আমি এদিকে আর ন্যায্য অধিকার গান চাই, যে আর সম্পদ আজি গিলই চুরিও গিলই তাৎক্ষণিক কিভাবে আর জিনিস উদ্ধার করা যায়, এমনকি মই চল গরু চল যেদিন আছে তাৎক্ষণিক বিনামূল্যে একটি খরচ ছাড়া আর কৃষকের সম্পদ পান কিভাবে উদ্ধার করা যায়, ইয়ান আজি আর এই জনসভার মাঝে আর এমপি মহোদয়ের কাছে প্রতিশ্রুতি চাই, ওয়াদা চাই, যে ওয়াদা আর হাতে দিয়ে নির্বাহী অফিসার মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান এমপি মহোদয় সবাই উপস্থিত আছেন। আমাদের চকরিয়া অভিভাবক বৃন্দল খাদ্য বেজাল বুসির মধ্যে যাই রে অনেক দেহবান্ধে খুরার বুসি মিস করে দিয়ে রে মিল মালিকরা সিন্ডিকেট করিয়ে রে খাদ্যের মধ্যে বেজাল করে, যে জিনিস বুসির দাম 60 টাকা, অথচ উপজেলা চেয়ারম্যান তারা হাত দে পরাটা বেচে দে 40 টাকা কেজি, বুসির দাম বেচে দেয় 60 টাকা ধরে কেজি। জিয়ান সিন্ডিকেট প্রতিবাদ করার মতো কৃষকের তো হন ধরনের কি নাই, আশ্রয় নাই, কারণ কৃষকের গায়ে গোবরের গন্ধ। এমপি মহোদয় যেতে এমপি নমিশন পাইয়ে, প্রধানমন্ত্রী নমিশন দিয়ে ওনার প্রত্যেকটা জনসভা আর যারা পিজি সদস্য আছি, ডেরি ফার্ম লইরে আছি, প্রত্যেকটা জনসভা 100 জনেতে 50 জন অনেক জনসভা প্রত্যেকটা জনসভা উপস্থিত আছিলাম। অনেক ডেমুশিয়া মাগরিবের নামাজের সময় একখান হতা মনত আছে কিনা না জানি এমপি মহোদয়ের হাসে, ইমাম সাহেব হুজুরে কোরআন তেলাওয়াত দিয়ে একটা সূরা আদায় নামাজ আদায় করছে, ইয়ান জনসভার মাঝে অনেক আরারে বক্তব্য দিয়ে শুনাইলাম। এদিন অনেক জনসভার মাঝে আরো 50 জন খামারি, ক্ষুদ্র খামারি অনেক জনসভা প্রত্যেকটা জনসভাতে উপস্থিত আছিলাম। অনেক এই সূরার বক্তব্য দিয়ে জনসভার মাঝে শেষ করছিলাম এবং শুরু করছিলাম। অনেক সেদিন দুইজন একান কোনাহালি জনসভা করছিলাম। এদিন অনর এই ক্ষুদ্র খামারি হল কৃষক হল অনর ফিসদ দি হন পরিচয় ছাড়া নির্বুয়ে একটি ছাড়া অনর ফিসদ দিয়ে হাজ করছে, কিন্তু আর হন পরিচয় আর কৃষক এবং ক্ষুদ্র খামারি, কিন্তু আর অধিকার হনমিকা না পায়।
আর অধিকার নিশ্চিত করে বললাম বলি আমার প্যাকসান সমস্যা মানে প্রত্যেকটা সমস্যার মধ্যে আমার পিছনে কিন্তু আর হাজ গেছি জিয়ান হবেন না আমরা প্রত্যেকটা জনসভা তারা ক্ষুদ্র কৃষক খামারি উপস্থিত আছিলাম যে আর হনে পরিচয় নাই শুধু পরিচয় না দিতাম আর তো গোয়ারের গন্ধ উঠে আর তো আমার গোবরের গন্ধ উড়ে দিতাই আর আমার হাসে পরিচয় না দিতাম দে কিন্তু আমার পিছনে আর হাস গেছি শুধু আর অধিকার আল্লাহ বলি রে আরা ন্যায্য অধিকার চাই আরা সম্পদ রক্ষা করা চাই আর একটি আছে আরা সম্পদ চুরি হয়ে দিলে ইয়ান আনি দিব দায়িত্ব অনার তো লোয়া ভরত দে ইয়ান অনার হাসে অনুরোধ আর ন্যায্য অধিকার চাই দে বুঝি মানে 2 নম্বর খাদ্য বেজাল করি ফেলার এই হসপিটালত যারা ভেটেরিনারি ডাক্তার আছে তারা যদি নথাকিতে বলি আর ক্ষুদ্র কামারিয়ল দেশ সারি যাইতাম বই এই তারা সহযোগিতায় বিনামূল্যে তারা আরো সহযোগিতা দে এই তারা আরো প্রত্যেক এখন অনেকেই নহলে বই বুঝুমান করে করি আল্লাহ আর সুখে শান্তি রাখবে আর পশুপতির সুখে শান্তি রাখবে ধন্যবাদ মেজর জেনারেল অবসর করতে অতি ব্যস্ততার মতো উনি দীর্ঘ প্রায় ঘন্টার কাছাকাছি সময় আমাদেরকে পক্ষ থেকে এবং খামারিদের পক্ষ থেকে স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত সুধী এখানে আমরা হচ্ছে যে আসলে প্রান্তিক খামারিদের সাথে কাজ করি আমাদের ইয়েলো স্যারের সহযোগিতা উনি আমাদেরকে বিভিন্নভাবে আমাদের কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য স্যার আমাদেরকে সহযোগিতা করে এবং স্যারের সহযোগিতায় আমরা মনে করতেছি যে আসলে আমাদের তাহলে আমাদের কৃষি গ্রুপ আছে যারা এখানে দুগ্ধ পণ্য নিয়ে আসছেন স্যার আমাদের স্টলগুলো ভিজিট করলে দেখতে পারবেন এগুলো হচ্ছে একমাত্র তাদের নিজেদেরই উদ্যোগে এবং তাদের নিজে আমরা তাদেরকে ট্রেন আপ করছি এবং আরো ট্রেন আপ করার জন্য আমরা চেষ্টা করতেছি এখানে যদি মার্কেটে যদি তাদের অ্যাক্সেসটা যদি থাকতো মার্কেট করতে তাইলে মনে হচ্ছে যে আমাদের এই নারী এদিকে কেন্দ্রীয় ACDI ভোকা সেটার নাম মুখস্থ করতে একটু সময় লাগবে তো আপনি 3-4 জন মহিলা যাই আছে রিঙ্গে বাজারে একখানে দুধ নিয়ে বসে গেলে তো নাই বলবো কত নাই চিল্লাই দুধ তিন খনকে ফেলা দিব বুঝে গরিব তো আমি